আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একটা ইউটিউবের ব্যাড আপডেট নিয়ে বলতে চাচ্ছি না, তারপরে বলতে হচ্ছে বিকজ অফ আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন যারা ইউটিউবিং শুরু করতে চান কিংবা শুরু করছেন অথবা এখনো মনিটাইজ পাননি, তাদের জন্য এই আপডেটটা খুবই এফেক্টফুল মনিটাইজেশনের উপরে। বিকজ অফ আমরা আগে জানতাম মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের নিজের কন্টেন্ট হতে হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলেই যথেষ্ট। বাট নতুন একটা আপডেট ইউটিউব এর সাথে জুড়ে দিয়েছে। পুরো ভিডিও জুড়ে এটা আপনাদের সাথে এক্সপ্লেইন করার চেষ্টা করবো এবং থাকবো আমি বিপ্লব ফ্রম TUBERbipu। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি নতুন কিংবা পুরাতন যে কোনো ইউটিউবার হয়ে থাকেন, আপনাকে মানতেই হবে, পুরাতন হয়ে থাকলে আপনাকে অবশ্যই এই বিষয়টি মানতে হবে যে আপনি ইউটিউব শুরু করার শুরুর দিকে বা শুরু করার সময় কোনো না কোনো মিস্টেক বা কোনো ভুল করেছেন। আমি নিজেও করেছি, এটা লুকানোর কিছু নেই বা এটাতে লজ্জার কিছু নেই। বিকজ অফ আমরা যখন নতুন একটা মার্কেট প্লেসে আসি, এটার গাইডলাইন রুলস জানা সত্ত্বেও আমাদের অনেক ভুল হয়ে যায় বা না জানার কারণেও অনেক ভুল হয়ে যায়। ইউটিউব যেটা নতুন আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে আপনি 1000 ঘন্টা সাবস্ক্রাইব, 1000 ঘন্টা, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার তো আপনাকে পেতেই হবে ইউনিক কন্টেন্ট দিয়ে। তাছাড়াও লাস্ট 12 মাসের মধ্যে, অর্থাৎ লাস্ট 365 দিনের মধ্যে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক কিংবা অ্যাক্টিভ ওয়ার্ডিং থাকা যাবে না। অর্থাৎ আপনার চ্যানেলে যদি কোনো লাস্ট 90 ডেজ অথবা লাস্ট 365 দিনের যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না। ওরা যখন রিভিউ নেওয়ার পর আপনার চ্যানেলটাকে নট অ্যাপ্রুভ করে দেবে। আর এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে আপনার চ্যানেল থেকে যতদিন পর্যন্ত ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা চলে যায়নি, ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে এবং স্ট্রাইকটা চলে যাওয়ার পর তারপরে আপনি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলে যদি বাকি সব ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পাবেন। সো বিষয়টা এমন দাঁড়িয়ে গিয়েছে যে দিন দিন ইউটিউব কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা যখন শুরু করি ইউটিউবিং, আমার শুরুর দিকের কথা এখনও মনে পড়ছে যে আমরা জাস্ট ভিডিও আপলোড করতাম, 2-4টা ভিডিও আপলোড করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতাম। অনেকে কপিরাইট কন্টেন্ট দিয়েও মনিটাইজেশন পেয়ে যেত, আবার অনেকে $1000 কামাতো পার মান্থ, $1000+ কামাতো পার মান্থ শুধুমাত্র কপিরাইট ভিডিও দিয়ে। সো তারপরে যেটা রুলস আসলো, কপিরাইট চ্যানেলগুলো সাসপেন্ড হতে শুরু করলো। দেন একটা 10,000 ভিউসের একটা মাইলস্টোন ইউটিউব দিয়ে দিল। কোনো সাবস্ক্রাইবার না, শুধুমাত্র 10,000 ভিউসে পেলেই মনিটাইজেশন হয়ে যেত আপনার টোটাল চ্যানেল মিলে। তারপরে যেটা করলো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। এখন ফাইনালি যে আপডেটটা আসলো, আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এটা পুরাতনদের জন্য খুবই কার্যকর বা পুরাতনরা খুব সুন্দরভাবে মেনে চলবে, কোনো প্যারা থাকবে না পুরাতনদের জন্য। লাইক আমাকে যদি বলা হয়, আমি কোনো এটা মাথা ব্যথা নিব না, কিন্তু আমাকে যদি প্রথম দিকে বলা হতো, আমি মাথা ব্যথার বড় একটা কারণ হিসাবে এটাকে গ্রহণ করতাম। বিকজ অফ নতুন ইউটিউবিং শুরু করার পর অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেক কিছু জানার পরেও সংশয় কাজ করে। সো নতুনরা এই বিষয়টা নিয়ে অনেকটা হোঁচট খাবে বলে আমি মনে করি। তবে আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন কিংবা এই যে বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন রুলসগুলো সম্পর্কে আমরা যারা আপডেট দিয়ে থাকি, তাদের বিষয়গুলো যারা ফলো করেন, এগুলো মেনে কাজ করলে, ইউনিক কন্টেন্ট আপলোড করলে, ভিউসের পিছনে না বা ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইবার পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে বা লোভে পড়ে এমন কিছু টাইটেল কিংবা থাম্বনেইল কিংবা এমন কিছু টপিক নিয়ে ভিডিও বানিয়ে ফেললেন যেটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, এই ধরনের কিছু থেকে বিরত থাকতে হবে। বিকজ অফ আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ কিন্তু হবে না। আপনাকে 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, অর্থাৎ 3 মাস ওয়েট করতে হবে। সো যখনই কন্টেন্টটা তৈরি করবেন, অবশ্যই কন্টেন্টটা যাতে ভ্যালুয়েবল হয়, অবশ্যই কন্টেন্টটা যাতে এথিক হয়। এমন ধরনের কোনো নেগেটিভ কন্টেন্ট তৈরি করা যাবে না যেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করলে আপনার চ্যানেলের উপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়তে পারে। অনেকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে গিয়ে হাবিজাবি থাম্বনেইল দেয়, লাইক পরিমণির কোথাকার কোন ভিডিও, কোথাকার কোন মাথা, কোথাকার কোন বডিকে এনে থাম্বনেইলে অনেকে ইউজ করছে। আমি দেখছি ভিউজ হচ্ছে মোটামুটি, বাট ওই চ্যানেলগুলোর মনিটাইজ হারায় যাবে কোনো এক সময়, অথবা ওই চ্যানেলগুলোর ভিউজ কোনো সময় থেমে যাবে। লাইক মানুষ জেনে যাচ্ছে যে চ্যানেলগুলোতে হাবিজাবি কন্টেন্ট বা আবুল তাবুল কন্টেন্ট আপলোড করা হচ্ছে। সো আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলা সাময়িক একটা ইনকাম হয়তো বা আপনারা পাচ্ছেন, অথবা সাময়িক কিছু ভিউজ সাবস্ক্রাইবার পাচ্ছেন, বাট এটা লং টাইম ইনকামের কোনো পন্থা নয়। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের যারা মোটামুটি মানের, যাদেরকে নিয়ে জাতীয় পত্রিকায় লেখা হয় বা জাতীয় টিভি চ্যানেলগুলোতে, বেসরকারি টিভি চ্যানেলগুলোতে অনুষ্ঠান হয়, তারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে না, তারা ভালো মানের কন্টেন্ট তৈরি করে। সো আপনাকে অনেক দূরে এগোতে হলে অবশ্যই ইউনিক এবং তথা কমিউনিটি গাইডলাইন অ্যাভয়েড করে কন্টেন্ট তৈরি করতে হবে, ইউজার ফ্রেন্ডলি বা এমন একটা কন্টেন্ট তৈরি করতে হবে যেটা ফ্যামিলি সবাই মিলে দেখতে পারে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বেশিরভাগ আসে
18+ সেক্সুয়াল কন্টেন্টগুলোতে কিংবা রক্ত মারামারি কাটাকাটি এই ধরনের ভিডিওগুলোতে আসে। সো দ্যাটস ওয়াই আমি এই টপিকটাকেই উল্লেখ করে পরিমণির উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম। সো এখন যেহেতু ট্রেন্ডে চলছে পরিমণি, সো আমি জাস্ট বোঝার সুবিধাতে বলে দেওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী কিউএনএ সেশন অথবা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বিষয়টা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য। আল্লাহ হাফেজ।